ছেড়ে দিচ্ছি আমি ডিম বলে আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিও বোনেরা দেখে না, শুধু ভাইদের জন্য এই কথাটি। আজকে মগো বাসায় খালা আসে নাই, তো নিজেরাই রান্না করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ঢাল তলোয়ার নিয়ে। দেখতে পাচ্ছেন একের পর এক ডিম নামক মিসাইল ফাটাচ্ছে আমার বন্ধু। তাকে বলা হয়েছিল ডিম ভাজার জন্য, কিন্তু সে আমাকে বললো যে ডিম কয়টা ভাজতে বলছে সেটা তো বলো না, এই জন্য যত ডিম আছে সব একবারে ভেঙে গুলিয়ে ফেলেছি। বন্ধু ব্যাগগুনের ডাক দিয়ে বলে একটা ডিমের দেখো কতটি ডিম হয়েছে, মানে কয়টা কুসুম হয়েছে। আমরা রেগে সেই ডিম কুসুম নিয়ে কারামারি করতে করতে কুসুমগুলা গুলাই ফেললাম। তারপরে দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো সাঁতারে কাটার জন্য। সে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করছে যে এদের ভালোভাবে অক্সিজেন কাজ করছে কিনা এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে কিনা। কিন্তু উলট পালট করার পরে দেখতে পাচ্ছি নিনের আগে ফুলতেছিল, আসলে ডিম বলে কথা। তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমার বন্ধু পেঁয়াজ মরিচ কাটা শুরু করেছে। আর অন্যদিকে ডাল সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে, বাঁচার জন্য হাজার চেষ্টা করে বাঁচতে পারলো না। শয়তানি ফাজলুমো অনেক হয়েছে, আর করবো না। যাই হোক, আজকের মেইন ঘটনা হলো আমাদের বাসায় খালা আসে না, তাই আমরা নিজেরাই রান্না করার জন্য ঝাঁপিয়ে পড়েছি। বর্তমান দেশের যে অবস্থা, আগে থেকে নিতে হবে ব্যবস্থা, পরে বউ আসে বলবে যে নারী পুরুষ সমান অধিকার, এবার তুমি আজ থেকে রান্না করে খাওয়াবা, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা বাটা, পেঁয়াজ বাটা। আমরা এই যে ভাতও রান্না করে ফেলেছি, ভাতের মার গাঁটতে পেরেছি, সব কিছুই পারি, শুধু বিয়ের কথা বাড়িতে মুখ ফুটে বলতে পারি না। এদিকে দেখি ফ্যান গালতে গিয়ে বন্যা বাঁধাই ফেলছি। আর এই রান্না করে যে অবস্থা, হায় রে, যেই খালাকে রেখেছিলাম সে মনে খুবই পরিষ্কার, এই জন্য এমন অবস্থা। এই দেখতে পাচ্ছেন আমার বন্ধু 6টা ডিম দিয়ে একটা ডিম বানিয়েছে। এই ডিমের পোস্টমর্টম করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে হয়েছে, এই জন্য আমি ভালো করে একটা চাকু নিয়ে আসলাম এবং একে পিস পিস করে সুন্দরভাবে কেটে নিলাম। প্রথমে ভাবছিলাম জন্মদিন কেক হিসাবে কাউকে গিফট করব, কিন্তু এটা কাঁচা ডিম, খাওয়ার পরে সে হয়তো পৃথিবী থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে যাবে। আপনারা যত পারেন আমাদের মতন ঝাল খান, কিন্তু কোনো মেয়ের ছলনায় পরে ছেঁকা খেয়েন না। দেখতে পাচ্ছেন আমার বন্ধু রান্না করতে করতে কি সুন্দর ঘেমে গোসল করে উঠেছে। আপনারাও আমাদের মতো খাবারের স্বাদ বাড়াতে চাইলে বেশি পরিমাণে লবণ দিবেন, দরকার হলে এর মধ্যে 1 কেজি 2 কেজি যা পারেন, যত লবণ দিবেন তত স্বাদ। রান্নাঘরের ভয়ানক অবস্থা মনে হচ্ছিল আমাদের উবাইদুল কাকুর যত দলবল ছিল তারা সবাই, মানে এই ঘরের মধ্যে মানে হাজার হাজার মানুষ থাকতো। ভাঙচুর অবস্থা, জং ধরে গিয়েছে, আহা, এমন রান্নাঘর কখনো দেখিনি। অবশেষে আমরা তরকারির মধ্যে মানে পানির মধ্যে ডিমকে চুবাবো 2 হাত দিয়ে। বারবার মিম বলে ফেলছি, ওগো মিম বললাম না, তোমার কারণে আমি খাচ্ছি ঘন ঘন ডিম। ওগো মনও দেখতে পারলা, এটা হলো বরিশালের রান্না, এটা খাওয়ার পরে আপনার 2 চোখ দিয়ে পানি আসবে, আপনি করে দিবেন কান্না।